হ্যালো, আসসালামু আলাইকুম। সন স্টোরি, জীবনের ছোট ছোট গল্পে এবং আমার ইউটিউব চ্যানেল সনিস ব্লুমে আরেকটা ভিডিও। এই যে আমার ভিডিও কিছু করা ছিল, এটা বাবুল্যান্ডে বললাম তো, আমি বাবুল্যান্ডে মাঝে মাঝে ওদেরকে নিয়ে যাই। আমার মেয়ের নতুন খেলা আজকে, যে ওইটার উপরে অনেক বাতাস দিচ্ছে। আর ও হচ্ছে ওই যে সিঙ্গার আছে না, আমি নামটাই ভুলে গেছি, ওর মতো করে দাঁড়াবে আর ড্রেসটা উঠতে থাকবে। তো কয়েকবার করেছে, আমি প্রত্যেকবার ভিডিও করতে পারিনি, এটা পরে আমি লাস্টের দিকে ভিডিও করেছি। তো ভালোই। আর একটা এক্সাইটিং ঘটনা হচ্ছে, আমার ছেলে ওই যে ওইটা ধরে নামতে পারতো না, মানে ওটা ওর হাতে আর নাগালে আসতো না। তো আলহামদুলিল্লাহ এখনও একটু জাম্প করে ওটা ধরতে পারে। তো আমাকে বারবার বলছিল, মাম ভিডিও করে দাও। তো ওইখানে জাল লাগানো আছে, সো অতটা ভালো করে ভিডিও হচ্ছে না। তো যতটুকু ভিডিও হচ্ছে আর কি, ওই যে আমার ছেলে পিছনে লাফালাফি করছে, ও ইয়েলো গেঞ্জি, ইয়েলো শার্ট পরে। তো আমি আমার ছেলেকে শার্ট গেঞ্জি দুটাই পরি, গেঞ্জি তো সব সময় পরে, বাইরে গেলে একটু শার্ট পরে নিয়ে যায়, কারণ অনেক শার্ট আছে। তো এগুলো ওয়েস্ট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, পরা হচ্ছে না। মেয়েরও একই অবস্থা, যে অনেক জুতা ছিল, যেগুলো শুজগুলো সব ছোট হয়ে গেছে পায়ে দেওয়ার আগেই। কারণ গরমকাল আসলে ওদের পা ছোটো, মানে শীতকাল আসলে পা ছোটো থাকে, গরমকাল আসলে ওটা আর হয় না। ওই যে আমার ছেলে ঝুলে ঝুলে নিজেই যাচ্ছে, বলি কি, মাম দেখো দেখো আমি নিজেই ঝুলছি। তো এটা আমার অনেক এক্সাইটেড লেগেছে, তো মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো বাবুল্যান্ডে যে একটু মজা করা, এসবই আর কি। তো আমরা বেশ, মানে ওরা তো বাবুল্যান্ডে গেলে পাগল হয়ে যায়, আমি নিয়ে যাই। আমি সব বাবুল্যান্ডেই মোটামুটি ওদেরকে নেওয়ার চেষ্টা করি, যে কোনটা ভালো লাগবে। মানে সবগুলাই ভালো আছে আলহামদুলিল্লাহ, মানে একদম নর্মালের মধ্যে ঠিক আছে। আরেকটা আমাদের এখানে হয়েছে এয়ারপোর্টের ওখানে, তো আমি মেবি ওটাতেও নিয়ে যাব ইনশাল্লাহ। সময় আর সুযোগ পাচ্ছি না, সময় সুযোগ পেলে আমি নিয়ে যাবো। ওই যে আমার ছেলে পিছনে নাচছে, শাই ফিল করছে, সামনে আসতে পারছে না। তো এরপরের ভিডিওতে হয়তো আমি দেখাবো ও সামনে এসে নাচছে এবং ওদের ইয়েগুলো কপিরাইট করছে, বাট এখানে সে হচ্ছে লজ্জা পাচ্ছে, শুধু জাম্প করছে। তো আমি বলছি, এত জাম্প করছো, তুমি তো সোয়েট করে ফেলবা বেশি। ও বলছে, না মা, আমি এভাবেই জাম্প করব। আর মেয়ে ডান্স করবে না, সে হচ্ছে এখানকার জাম্পিং জোন আছে, আরও কী কী খেলা আছে, তো ওগুলো করবে আর কি। মোটামুটি ওই যে কনস্ট্রাকশন কিছু খেলা আছে, সেগুলো করতে ওরা খুব পছন্দ করে, বোলিং, এভরিথিং, ব্লা ব্লা ব্লা। আরও কী কী যেন আছে, ওগুলো দেখতে চায়, আমি দেখাই না, ওরা অনেক ছোট, ভয় পেতে পারে, এই জন্য আমি ওগুলো দেখাই না। ওই ভিডিও দেখা আর কি, 3D ভিডিও দেখা। তো তারপর আমরা চলে আসলাম পিৎজা হাটে। অনেক দিন পরে পিৎজা হাটে আসছি, নর্মালি ডোমিনোস খাই, বাট পিৎজা হাটে আমার খুব পছন্দের একটা পিৎজা হাটে আছে, ওদের হচ্ছে ওই বাইরের ক্রাস্টে সসেস দেওয়া থাকে। সো ওইটা আমি খাবো, অনেক দিন পরে আমি বললাম আমার হাবিকে ওইটা আমাকে খাওয়াও। তো বলেছে চলো, সবসময় বলো আজকে চলো। তো ওইটা খেতে গেলাম, যদিও খুবই একটা তেমন ভালো ছিল না। আমি কোনো রিভিউ দিচ্ছি না, আমি জাস্ট বলছি ওটা তেমন একটা ভালো ছিল না। ক্রাস্টের ভিতরে অনেক আটা ছিল, অনেক ইয়ে ছিল, মানে যেই ফ্লেভারটা নিতে চেয়েছিলাম সেটা পাই নাই। ওদের জন্য কিছু ওয়েজেস নিয়েছিলাম, ওরা ওয়েজেস খেয়েছিল, স্পাইস দিতে মানা করেছিলাম, সো স্পাইস দেয় নাই। এটা ভালো ছিল, এটা আমরাও টেস্ট করেছিলাম, ভালো ছিল। ওরা ড্রিঙ্কস খেয়েছে, ওয়েজেস খেয়েছে, পিৎজাও ট্রাই করেছে। সসেস দেওয়া দেখে তো আমার ছেলে বললে, ওয়াও মাম, এখানে সসেস দেওয়া। আমি বললাম, হ্যাঁ তুমি খাও। কিন্তু ওরা আমাকে একটা কমপ্লিমেন্টারি আরেকটা বিগ পিৎজা দিয়ে দিয়েছিল পরে, আমি যাওয়ার সময়। ওটা আমি বাসায় এনে খেয়েছি, বাসায় এনে পরে খেয়েছি আর কি। অ্যাকচুয়ালি ওই সময় না খেলে না পিৎজার টেস্ট থাকে না, যদিও আমার পেটটা অনেক ভরা ছিল। বাসায় এসে 1-2 ঘন্টা পরে আর কি ওটা টেস্ট করেছিলাম। এই যে আমাদের বিগ ফ্যামিলি সাইজ পিৎজা ছিল। তো এটার এই যে পাশে ভিতরে সসেস দেওয়া, মানে এটাই হচ্ছে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে। আরেকটা চিজ দেওয়া আছে, ওটাও আমার খুব ভালো লাগে। কিন্তু জানি না, পিৎজা হাটের গ্রেডটা একটু মনে হচ্ছে যে নেমে গেছে।
তো আমরা পিৎজা সবাই এনজয় করেছি, মানে খুব ভালো লেগেছে পিৎজাটা। বাচ্চারাও পিৎজাটা খেয়েছে, ওরাও খুব এনজয় করেছে। আর পিৎজা হাটের পিৎজা মানে তো একটু স্পাইস কম থাকে, মানে ওদের বললে ওরা স্পাইস কম করে দেয়, সব কিছু মোটামুটি কম কম করে দেয়। এই যে ওরা হচ্ছে একটা চকলেট মুস টাইপের কিছু খাচ্ছিল, চকলেট মুসটা না, লাভা, চকলেট লাভা, চকলেট এরকম খাচ্ছিল, ড্রিঙ্কস খাচ্ছিল। তো সব কিছু একটু একটু, মানে ওরা তো এত খায় না, ওরা বাইরের খাবার খাওয়ায় না, তো একটু একটু করে সব কিছু খাচ্ছিল। ওরা খেলছিল, ওই যে বেলটা বাজাচ্ছিল, খুব মজা পাচ্ছিল এই বেলটা বাজে। আমারও না ভালো লাগে খুব এই বেলটা বাজালে, জানেন, মানে খুবই ভালো লাগে, মনে হয় যে আমি বাজাই। আমিও 2-1বার বাজিয়েছি। যাই হোক, ওরা বাজাচ্ছিল, ওরা খুব মজা করছিল। এই যে চকলেট লাভা কেকটা চলে আসছে, তো ওদের পেটটা অনেক ভরে গেছিলো, ওরা অতটা খেতে যাচ্ছিল না, ওরা খুব কম কম খেয়েছে। পরে আমরা শেয়ার করেছি, মানে অ্যাকচুয়ালি শেয়ার করা হয়নি, আর আমাদের পেটটাও ভরা ছিল, আমরা বাসায় নিয়ে আসছিলাম যে আমরা আর খেতে পাচ্ছি না। তো এই যে এই পিৎজাটা আমাকে বাসায় দিয়ে দেওয়া হয়েছে। তো বাসায় যে আমার একটা ছোট ভাই আছে, সো ও শেয়ার করলো। আমি বললাম, নাও, তোমার যে কটা পছন্দ, আমার বাচ্চাদেরকে ও একটু দেখাশোনা করে মাঝে মাঝে, তো বললাম যে কটা পছন্দ তোমার, তুমি যতগুলো পারো। ও তো 2টা খেয়েই তারপর বললো, না আপু আর পারবো না। তারপরে কি আমরা পরের দিনও খেয়েছি, এত পিৎজা খাওয়া তো অসম্ভব, আর ওইদিকে ফ্যামিলি সাইজের পিৎজা খেয়েছি, এইখানে আবার এই অবস্থা। এই যে বাচ্চা 2টা মারামারি শুরু করে দিয়েছে, পিৎজাতে এনার্জি বেড়ে গেছে। সো পিৎজা খেয়ে এনার্জি বেড়ে গেছে, দুজন খুব মারামারি করছে। আমরা থামাচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আমি বলি কি একটু ভিডিও ফুটেজ নেই, একটু দেখি কি করে ওরা। ওকে স্যান্ডেল দিয়ে মারতে যাচ্ছে, মানে কি বলবো, আমি বকা দিতে দিতে পাগল হয়ে যায়, যে এদের সাথে সারাদিন যে কিভাবে কাটায় আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। ওরা টিভি দেখে, মোবাইল দেখে, মারামারি করে সারাক্ষণ। এত খেলনা দিয়ে না খেলে তারা একজন আরেকজনকে মারছে। যাই হোক, এটা তো ভাই বোনের খুনসুটি লেগেই থাকবে। তো আপনাদের ভালো লাগলে আমার ব্লগটা শেয়ার করে দিয়েন, ফলো করে দিন, লাভ রিঅ্যাক্ট দিন, ভালোবাসা দিন, অনেক অনেক ভালোবাসা দিন। আর সবাই ভালো থাকবেন। এই যে আমার পিচ্চি স্পাইডারম্যান ড্রেস পরছে, ওর বার্থডেতে নাকি এটাই পরাতে হবে, অনেক স্পাইডারম্যান ড্রেস, দে হ্যাভ লটস অফ স্পাইডারম্যান ড্রেস। তো যাই হোক, এটা নানা নানির ভালোবাসা। তো এই যে ও আমাকে বলছে, মা আমি এই যে এটা করছি, এটার ছবি ভিডিও করে দাও। ওই যে বল উপরে উঠাচ্ছে, এটা আসলেও খুব, মানে বাস্কেটবল এটা, তো এটা অনেক ওজন, ও পারছে এটা, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে আরেকটা কারুকার্য, তো ওদের জন্য দোয়া করবেন, সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।